টেকনিক্যাল এসইওতে ক্রলাবিলিটি এবং ইনডেক্সিবিলিটি এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং এক্সএমএল সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটি দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। প্রথমে আমরা জানবো যে ক্রলাবিলিটি কি এবং ইনডেক্সিফিকেশন কি। ক্রলাবিলিটি হচ্ছে একটা ওয়েবসাইটের ক্রল করার ক্ষমতা, পেজ পোস্ট গুলোকে ক্রল করার ক্ষমতা, বা যেটাকে বলে যে একটা পেজে সার্চ ইঞ্জিন এর রোবট বা স্পাইডার প্রবেশ করতে পারে। সহজ কথা আমরা বলতে পারি যে ক্রলাবিলিটি ব্যাপারটা স্ক্যান করার মতো ব্যাপারটা, মানে স্ক্যান করতে পারে আমাদের পেজগুলোকে। এবং এই কাজটা আমরা করতে পারি সাইট ম্যাপের সাহায্যে, এক্সএমএল সাইট ম্যাপ। এবং আমাদের এই যে এক্সএমএল সাইট ম্যাপটা আছে, সাইট ম্যাপটা আমরা যদি সার্চ কনসোলে সাবমিট করি তাহলে কিন্তু এটা সহজ হয়, এটা ক্রল করতে সহজ করে। এখন আমরা কথা বলবো ইন্ডেক্সিকেশন নিয়ে। ইন্ডেক্সিকেশন ইন্ডেক্সিকেশনটা কি? ইন্ডেক্সিকেশন হচ্ছে ক্রল করার পরে, মানে প্রবেশ করতে পারলো ওয়েবসাইটে, পেজে প্রবেশ করতে পারলো, এবং তারপরে প্রবেশ করার পরে সেগুলোকে যে ইনফরমেশন পেলো বা যে পেজগুলো পেলো সেগুলোকে ইন্ডেক্স করতে পারলো, মানে সংরক্ষণ করতে পারলো। সেটাকে আমরা সহজে বলতে পারি যে ফাইল সেভ করার মতো ব্যাপারটা, যে ক্রল করার পরে আমাদের ওয়েবসাইটের পেজগুলোকে সেভ করতে পারলো বা ডাটাবেজে সংরক্ষণ করতে পারলো, সেটাকে বলে ইন্ডেক্সিকেশন। এবং এটা যাতে পরে এবং ইন্ডেক্স করার পরে যাতে আমাদের পরবর্তীতে আমাদের পেজগুলো র্যাঙ্ক করা যায়, সেটার একটা মাধ্যম ইন্ডেক্সিকেশন। এবং আমরা এই ইন্ডেক্সিকেশন কিন্তু বন্ধ রাখতে পারি, বা এই যে ক্রলাবিলিটি বা ইন্ডেক্সিকেশন এটা কিন্তু আমরা রোবট ডট টিএক্সটি দিয়ে বন্ধ করতে পারি। এবং এটা এখন আমরা দেখব যে এক্সএমএল সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটিটা কি সেটাও আমরা এখন দেখব। ক্রলাবিলিটি, তো আমরা ক্রলাবিলিটি তো বুঝলাম যে এটা স্ক্যান করার মতো আমাদের পেজগুলো, ওয়েবসাইটের পেজ পোস্ট ক্যাটাগরি, যেখানে আমরা পারমিশন দিব সেখানে সে ক্রল করতে পারবে। এখন আমরা এটা দেখব সাইট ম্যাপের মাধ্যমে কিভাবে আমরা ক্রল করার গাইডলাইনটা দিতে পারি সার্চ ইঞ্জিনগুলোকে। তো আমরা কিভাবে সাইট ম্যাপ পাবো? আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ আমরা কিন্তু টুল দিয়ে পেতে পারি, যেমন র্যাঙ্ক ম্যাথ। আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ আছে, র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা কিন্তু সহজে আমাদের সাইট ম্যাপটা পেতে পারি। যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে, র্যাঙ্ক ম্যাথে এসে যে সাইট ম্যাপ সেটিং, এই যে আমাদের সাইট ম্যাপ, এই যে এই সাইট ম্যাপের এই ইউআরএলটা আমরা সাইট ম্যাপে সাবমিট করব। যে আমাদের গুগল সার্চ কনসোলে এসে বাম থেকে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপে অ্যাড এ নিউ সাইট ম্যাপ, এখানে আমরা সাবমিট করি। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, এটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। এবং এখানে অনেক সময় লোড দেখাতে সময় নেয়, তো এটাকে আমরা রিলোড দিয়ে দেখতে পারি।
আমরা এভাবে সেপারেট ভাবেও কিন্তু দিতে পারি। এটা কপি করে এই যে পোস্ট, যেমন পোস্ট সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপ, ক্যাটাগরি সাইট ম্যাপ, এটা কিন্তু আমরা আলাদা আলাদা করেও এই সাইট ম্যাপে সাবমিট করতে পারি এখানে। তাছাড়াও আমরা একটা নির্দিষ্ট পেজ ইন্ডেক্স করতে পারি র্যাঙ্ক ম্যাথ দিয়ে, এই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিকেশন, এভাবেও কিন্তু আমরা ইন্ডেক্স করতে পারি। যে এখানে একটা পেজ দিলাম, তারপর সাবমিট ইউআরএল, এভাবেও কিন্তু আমরা ইন্ডেক্স করতে পারি। পেজের লিংক দিলাম, তারপর এই যে যেমন ধরুন এখানে এসে একটা পোস্টের লিংক দিব, সাবমিট ইউআরএল, যে সাকসেসফুলি সাবমিটেড ওয়ান ইউআরএল। এভাবেও কিন্তু আমরা একটা একটা করে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং করতে পারি। এটা দেখলাম আমরা এই যে ক্রল অ্যাবিলিটি, এটা ভালোভাবে সার্চ ইঞ্জিনকে করার জন্য, মানে ক্রল করার জন্য আমরা এভাবে এক্সএমএল সাইট ম্যাপটা সার্চ কনসোলে সাবমিটের মাধ্যমে কিন্তু আমরা এই সার্চ ইঞ্জিনকে ক্রল করতে সাহায্য করতে পারি। এইবার দেখব ইন্ডেক্সিকেশন। ইন্ডেক্সিকেশন হচ্ছে ফাইল সেভ করে রাখার মতন, এবং এই ইন্ডেক্সিকেশনটা আমরা কিভাবে করতে পারি আমাদের পেজ থেকে বা পোস্ট থেকে। যেমন ধরুন আমরা একটা পোস্ট ওপেন করি, পোস্ট ওপেন করি, যে এডিট, পোস্টে এসে এখানে আমরা র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথে এখানে ক্লিক করব, তারপর এইখানে জেনারেল, অ্যাডভান্সড, অ্যাডভান্সডে এসে আমরা যদি এখানে নো ইন্ডেক্স করি, এটা কিন্তু ইন্ডেক্স আছে, মানে ইন্ডেক্সের সেভ করতে পারবে, ফাইলটা সেভ করতে পারবে বা সংরক্ষণ করতে পারেন ডাটাবেজে। সার্চ কনসোল মানে ইগুলা সার্চ ইঞ্জিন গুলো, সার্চ ইঞ্জিন যেটা রোবট বলি বা স্পাইডার বলি, বট বলি, সেটা আমাদের এখানে ক্রল করতে পারছে এবং ইন্ডেক্সও করতে পারছে, সেজন্য এই যে ইন্ডেক্স আছে। যদি না পারতো ইন্ডেক্স হতো, তাহলে এখানে নো ইন্ডেক্স ট্যাগ থাকতো। এভাবে কিন্তু আমাদের নো ইন্ডেক্স ট্যাগ দিয়েও কিন্তু আমরা এই ইন্ডেক্স করা অফ রাখতে পারি। তারপর আরেক ভাবে, মানে আরেকটা উপায়ে আমরা কিন্তু নো ইন্ডেক্স করতে পারি, রোবট ডট টিএক্সটি, এটা দিয়ে, এটা ইউজ করে আমরা করতে পারি। উম, যেমন ধরুন এই যে রোবট ডট টিএক্সটি, দেন ইন্টার, এই যে আমাদের ইউজার এজেন্ট দেখাচ্ছে, ইউজার এজেন্ট, এই যে স্টার চিহ্ন, মানে সার্চ ইঞ্জিন গুলার কথাই বলছে, এই যে স্টার মানে সার্চ ইঞ্জিন গুলা, এরা সার্চ ইঞ্জিন গুলোকে ডিসঅ্যালাউ করছে, এই যে উইপি অ্যাডমিন, মানে এই অ্যাডমিন পেজে একে ডিসঅ্যালাউ করছে। তারপর কি করছে, অ্যালো করছে, উইপি অ্যাডমিন এই যে এই পেজে অ্যালো করলো, আবার সাইট ম্যাপে আছে এখানে অ্যালাউ করলো, কিন্তু আবার ইউজার এজেন্টকে এখানে ডিসঅ্যালাউ করলো। এভাবে আমরা কিন্তু ইউজার এজেন্ট
কে এভাবে অ্যালাও বা ডিসঅ্যালাও করতে পারি, মানে সার্চ ইঞ্জিন গুলোকে আমরা এভাবেও কিন্তু রোবট ডট টিএক্সটির মাধ্যমে, এই যে রোবট ডট টিএক্সটির মাধ্যমে ডিসঅ্যালাও করতে পারি। ক্রল অনেক সময় দেখা যায় যে ক্রল অ্যাবিলিটি থাকে, কিন্তু মানে ইন্ডেক্সিকেশন থাকে না, মানে ক্রল প্রবেশ করতে পারে ওয়েবসাইটের, ওয়েবসাইটে প্রবেশ করতে পারে কিন্তু পেজ স্ক্যান করতে পারে কিন্তু ইন্ডেক্স করতে পারে না, মানে ফাইলটা সেভ করে রাখতে পারে না, ডাটাবেসে সংরক্ষণ করতে পারে না। কারণ এই কারণে করতে পারে না, অনেক সময় থিন কন্টেন্ট থাকে ওয়েবসাইটে, বা অনেক সময় এই যে নো ইন্ডেক্স ট্যাগ ট্যাগ দেখলাম আমরা। আবার এই যে এটা রোবট ডক্স টিএক্সটির মাধ্যমে যদি অফ করা থাকে তাহলে কিন্তু এই ইন্ডেক্স করতে পারবে না। তো আমাদের সেটা দেখতে হবে যে ওয়েবসাইটে কোনো নো ইন্ডেক্স ট্যাগ আছে কিনা, বা ক্রল অ্যাবিলিটি আমরা সাহায্য করতে পারি এক্সএমএল সাইট ম্যাপ দিয়ে। এবং আমরা দেখলাম রোবট ডট টিএক্সটি দিয়ে এটা অফ করতে পারি। এবং কিভাবে উন্নত করবেন আপনি, যে আমাদের ওয়েবসাইটটা যদি স্ট্রাকচারটা ভালো করি এবং ইন্টারনাল লিঙ্ক করি তাহলে কিন্তু এই ক্রলেবিলিটি এবং ইন্ডেক্সিকেশনটা ভালো হবে। ক্রলেবিলিটি এবং ক্রলেবিলিটি এবং ইন্ডেক্সিকেশন ভালো হবে যদি আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা ঠিক থাকে, লজিক্যাল স্ট্রাকচার থাকে, এবং এর ইন্টারনাল লিঙ্কিংটা মানে এক পেজের সাথে অন্য পেজের লিঙ্কিংটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ক্রল অ্যাবিলিটি বা ইন্ডেক্সেশন এই দুইটাই দুইটাই ভালো হয়। ক্রলেবিলিটি এবং ইন্ডেক্সেশন দুইটাই ভালো হয়। তারপর হচ্ছে গুগল সার্চ কনসোলে আমরা সাইড ম্যাপ সাবমিট করতে হবে আমাদের, তাহলেও কিন্তু এই যে আমাদের সার্চ কনসোলে আমাদের এই সাইট ম্যাপটা দিতে হবে। তারপরে হচ্ছে এই যে ম্যানেজ করার জন্য, ক্রলটা ম্যানেজ করার জন্য আমরা রোবট ডট টিএক্সটি যে দিতে পারি, রোবট ডট টিএক্সটি আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি ম্যানেজ করার জন্য, বা নো ইন্ডেক্স ট্যাগ আমরা যেখান থেকে দেখলাম ওয়েবসাইটের এই যে এডিট পোস্ট, এখান থেকে কিন্তু আমরা নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে এর যে আমরা বলতে পারি আমাদের এই পেজ স্ক্রল করবে না, এই পেজ ইন্ডেক্স করবে না, এও কিন্তু আমরা অফ রাখতে পারি। হ্যাঁ, নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে আমরা অফ করতে পারি যে পেজ আমরা ইন্ডেক্স করতে চাই না। এবং দ্রুত আমাদের পেজের লোড টাইম দ্রুত হতে হবে এবং ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হতে হবে, মানে রেসপন্সিভ হতে হবে। তাহলে কিন্তু এই দুইটা জিনিস ক্রল অ্যাবিলিটি এবং ইন্ডেক্সিকেশনটা ভালো হবে, এবং সেটা আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। এর পরবর্তীতে আমরা টেকনিক্যাল এসইও অডিট, টেকনিক্যাল এসিও এর পরের স্টেপগুলো আমরা দেখব। এবং আপনাদের এটা যদি বুঝতে অসুবিধা হয়, কোনো অংশ, ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।